আজকে এই দোয়া উত্তম মাহফিলে সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। সাভার সরকারি কলেজ মাঠে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা 19 জনগণের ভোটে 3 বারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে আরাম করে, এরকম অতীতে কখনো হয় না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আনুষ্ঠানিকভাবে এরকম একটি বড় সমাবেশে আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো। আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি কি অমানসিক কষ্ট করেছেন। আমি জেলার দায়িত্ব ছিলাম 6 বছর, 16 থেকে 22 সাল পর্যন্ত। স্কাইপেতে আমাদের সাথে অনেক মিটিং হয়েছে এবং এমনও আমি জানি যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত উনি বিভিন্ন জেলার সাথে অব্যাহত 10টা 12টা মিটিং করেছেন, 1 ঘন্টা করে। যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আমরা ক্ষমতায় দেখতে চাই এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, দেশের হাল ধরো এবং দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিন। মাদক মুক্ত সাভার আসিয়া চাই। আমি ঘোষণা দিয়েছি যে হকা মুক্ত ফুটপাত চাই। আমি ঘোষণা দিয়েছি যানজট মুক্ত সাভার আসিয়া চাই। চাঁদাবাজ, ছিনতাই, সন্ত্রাস মুক্ত সাভার চাই। এই কাজগুলো আমাদের করতেই হবে যেন সাভারবাসী কে নেতৃত্ব দিতে পারে, উন্নয়ন করতে পারে মহান আল্লাহর কাছে। এটি আমার প্রত্যাশা। মোহাম্মদ বাসেদ দেওয়ান সহ সভাপতি, আশুলিয়া থানা বিএনপি। লায়ন মোহাম্মদ খুরশেদ আলম, সাবেক কমিশনার, সাভার পৌরসভা 3 নং ওয়ার্ড ও মেয়র প্রার্থী, সাভার পৌরসভা। মোহাম্মদ গোলাম মুস্তাফা, সাবেক চেয়ারম্যান, সাভার ইউনিয়ন পরিষদ। মোহাম্মদ আনিসুর রহমান আনিস সহ সভাপতি, আশুলিয়া থানা বিএনপি। প্রধান অতিথি বলেন, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 সকল মানুষকে কথা দিয়েছিলাম, সাভার আশুলিয়া কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক থাকবে না। এটা আমার ওয়াদা ছিল। আমি আমার ওয়াদা পালন করব ইনশাআল্লাহ। আমি বলেছিলাম ঢাকা 19 সাভার আশুলিয়ায় কোনো হকার থাকবে না। আমি 100 দিনের কর্মসূচি দিয়েছি, এর মধ্যে আপনারা বাস্তবে দেখতে পারবেন। প্রধান অতিথি আরও বলেন, নির্বাচনের পরে এত সুন্দর ও সুষ্ঠুভাবে এরকম জনসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাই। আমি ধন্যবাদ জানাই সাভার পৌর বিএনপিকে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ জানাই সকল নেতৃবৃন্দকে। সালাউদ্দিন বাবু বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমানকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি যে আমরা রমজানের মাস, সিয়াম সাধনার মাস, আমরা সবাই বিরত থাকি। আজকে সেই সিয়াম সাধনার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে সাভার পৌরসভার মাধ্যমে। সেই ইফতার পার্টিতে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা ধৈর্য সহকারে থাকবে। তবে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া আছে এবং দেশপ্রেমী সাহেবের জন্য দোয়া আছে, বাবু ভাইয়ের জন্য দোয়া আছে, জনাব সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান দোয়া আছে। আমি এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নাই। চলছে রোজার মাস, আমরা যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি এবং আমরা যারা সবাই বিএনপি করি এই রোজার মাসে আমরা সবাই শপথ গ্রহণ করি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতকে শক্তিশালী করে এই সাভারের বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।